নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বেদ বিহারী চ্যানেলে আমি বিহারী আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণে যেখানে আপনারা শুনবেন মহাদেবের অলৌকিক লীলা তথা পুজো করার সম্পূর্ণ বিধিবদ্ধ বিধান, যা সুন্দরভাবে বর্ণিত আছে শিব মহাপুরাণে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণে মহাদেবের নানাবিধ পুজো করার বিধান যা সুন্দরভাবে বর্ণিত আছে এই শিব মহাপুরাণে। শিব মহাপুরাণ হিন্দু শাস্ত্রের অন্যতম ধর্মগ্রন্থগুলির মধ্যে একটি অন্যতম ধর্মগ্রন্থ। এই পুরাণে যারা পাঠ শুনেন বা পাঠ শ্রবণ এবং পাঠ করেন তাদের নানাবিধ মনের কামনা বাসনা পূরণ হয়। অবশ্যই শুনবেন শিব মহাপুরাণ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না, হর হর মহাদেব। আজকের আলোচ্য বিষয়বস্তু ষষ্ঠ সংহিতা, ধর্ম সংহিতা। ধর্ম সংহিতার 26তম অধ্যায় আপনারা শুনবেন কলিযুগের কথা। শুনতে থাকুন শিব মহাপুরাণ, যেখানে বলা হচ্ছে কলিযুগের কথা। ব্যাসদেব বললেন, এই কলিযুগে মানুষ হবে সদাচারহীন। অর্থাৎ ব্যাসদেব বলছেন, এই কলিযুগের মানুষ কেমন হবে? সদাচারহীন। তারা বহু পাপ দ্বারা আবদ্ধ হবে। তারা হবে অতি মূর্খ। সেই সকল পাপের জন্য তাদের রৌরবাদী নরকে নানান যন্ত্রণা ভোগ করতে হবে। অর্থাৎ ব্যাসদেব কি বলছেন, এই যে কলিযুগের মানুষ হবে সদাচারহীন, তারা সেই কলিযুগের মানুষ হবে নানা পাপে আসক্ত এবং আবদ্ধ হবে। তারা মূর্খও হবে। সেই জন্য তারা সকল পাপের ফল তাদের ভোগ করতে হবে। সেই পাপের জন্য তাদের এই যে রৌরবাদী নরকের যে যন্ত্রণা নামক, তাদেরকে সেই যে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। অর্থাৎ আপনারা শুনেছিলেন নরকগুলির মধ্যে অন্যতম নরক হচ্ছে রৌরবাদী নরক। সেই যে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তবে দান ও তপস্যা করলে সেই যন্ত্রণা দূর হবে। তবে কি বলছেন ব্যাসদেব? ব্যাসদেব বলছেন, তবে দান ও তপস্যার মাধ্যমে সেই যে যন্ত্রণা তা কিন্তু দূর হবে। এরপর সনত কুমার বলছেন, কার্তিক মাসের কৃষ্ণ চতুর্দশীতে সমাহিত হয়ে গন্ধপুষ্প ও ভালো নৈবেদ্য দিয়ে ভগবান অচ্যুতের পুজো করবেন। সেই সঙ্গে মহাদেবের পুজো করবেন। তাহলে এবং সেই সঙ্গে কি করতে হবে? মহাদেবকে পুজো করতে হবে। বহি ও জমেরও পুজো করবেন। হব্য বহনকারী হুতাসন ব্রহ্মীকে নমস্কার। এই মন্ত্রে অগ্নিকে পুজো করবে। তাহলে কি, এই যে মন্ত্রে অগ্নিকে পুজো করতে হবে। পিতৃপতি আনন্দদায়ী যমকে নমস্কার। এই মন্ত্রে যমের পুজো করবে। নিয়র সন্নিধানে পিতৃলোকে পাশে যিনি বিদ্যমান, সেই নির্ধতি নাথ ধর্মকে নমস্কার। এই মন্ত্রে নৈরষ্ঠতে পুজো করবেন। ভগবতী গণের পীড়া নাশকারী জলপতি বরুণকে নমস্কার মন্ত্রে পুজো করবেন। হরিণ বাহন বায়ুকে নমস্কার মন্ত্রে পুজো করতে
হবে। উচ্ছ্বলিত গর্ব ও মদযুক্ত ধনাধিপতি কুবেরকে নমস্কার মন্ত্রে পুজো করতে হবে। পশুপতি সর্বেশ্বর শিবকে নমস্কার মন্ত্রে শিবের পুজো করবে। দুর্গম স্থান থেকে রক্ষাকারী বিশ্বরূপ সুখদাতা ব্রহ্মা, রুদ্র ও বিষ্ণুকে বারবার নমস্কার করি। এই যে মন্ত্রে কান্তার প্রতি ব্রহ্মা, বিষ্ণু ও রুদ্রকে পুজো করতে হবে। অবশেষে শান্তি ও মুক্তির জন্য সদা মনে মনে ওম নমঃ শিবায় এই যে মন্ত্রটি জপ করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে কিভাবে কলিযুগের কথা বললেন ব্যাসদেব? আশা করছি তা আপনারা শুনলেই কলিযুগের কথার মাধ্যমে কিভাবে এই যে রৌরবাদী নরকের যন্ত্রণা ভোগের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবেন সে কথাও এখানে বর্ণিত আছে। শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানাতে ভুলে যাবেন না। চ্যানেলটি প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন, নিজের কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে ভাগ করে নেবেন শিব মহাপুরাণ। এর পরবর্তী অধ্যায় আপনারা শুনবেন ২৭তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে ব্রত বিধান। শুনতে থাকুন শিব মহাপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। শিব মহাপুরাণের আজকের আলোচ্য বিষয়বস্তু ষষ্ঠ সংহিতা ধর্মসংহিতা। ধর্মসংহিতার ২৭তম অধ্যায় আপনারা শুনবেন ব্রত বিধান। সনত কুমার বললেন, নিত্যকর্ম কখনো ত্যাগ করবেন না। অর্থাৎ সনত কুমার এবার বলছেন এই যে নিত্য কর্মগুলি কখনো কিন্তু ত্যাগ করবেন না। নিত্যকর্মের সঙ্গে যে কোনো যজ্ঞ করলে মহাফল তো লাভ করা যায়। যারা অকৃত্য পুণ্য তাদের দেবতা, ব্রাহ্মণ, সাধু, তপস্বিনীতে কোনো ভক্তি হয় না। যখন মানুষের পাপ ক্ষয় হয়, অর্থাৎ যখন মানুষের পাপ ক্ষয় হয় তখন দান ও ধ্যানের জন্য মন একাগ্র হয়। সংসার পঙ্কে আবদ্ধ মানুষ নিত্যদিন বাড়ি, জমি জায়গা ও স্ত্রী পুত্রে আসক্ত হয়ে অসীম ক্লেশ ভোগ করে। তাই তাদের ধর্ম কাজ করতে হয়। তাছাড়া সুখ যে মিলবে না। সত্যনিষ্ঠ হয়ে বসন্তকালে অবশ্যই একটি চতুর্দশী অবশ্যই পালন করবে। সুখী মনে দান ধ্যান করবে। মানুষ নিজের শুভ ফলের উদ্দেশ্যে দান করবে। তা দেবতা তথা শিব প্রীতির ফলে দান করা বিধেয়। যে ব্যক্তি শঙ্করের পুজো করে
অর্থাৎ যে ব্যক্তি শঙ্করের পুজো করে, শুচিমনে 100 সমাহিত চিত্তে শিবের 1000 নাম কীর্তন করেন, বা শ্রবণ করেন, তিনি সকল পাপ থেকে মুক্ত হয়ে শিবলোকে গমন করে। অর্থাৎ যে ব্যক্তি শঙ্করের পুজো করে ও শুচি মনে, এক মনে সমাহিত চিত্তে শিবের 1000 নাম কীর্তন করেন বা শ্রবণ করেন, তিনি সকল পাপ থেকে মুক্ত হয়ে শিবলোকে গমন করেন। এরপর এখানে একটি সুন্দর কথা আছে, যেখানে বলা হচ্ছে যে আপনারা শুনবেন এই যে ব্রত কথার মধ্যে শ্রেষ্ঠ ব্রতকে একাদশীর ব্রত, একাদশীর যে ব্রত আছে সে সম্বন্ধে কি বলা হচ্ছে। প্রথম ব্রত অর্থাৎ একাদশীর ব্রতর প্রথম যেই কারণ কিভাবে ব্রত করবেন এবং কি কি নিয়ম মানতে হবে সেগুলি হচ্ছে গিয়ে প্রথমটি আপনাদের সাথে শোনাচ্ছি, শুনতে থাকবেন। একাদশীতে উপবাস বিধেয়, অর্থাৎ একাদশীতে উপবাস করতেই হবে। জগতে একাদশী পালন করার তুল্য আর কিন্তু কোনো পুণ্য নেই। যাদের পুত্র পৌত্রাদি একাদশীর ব্রতচারণ করে তাদের পূর্বপুরুষ উদ্ধার পায়। ফলপূর্বক বা কোনো কারণে কেউ যদি একাদশীর দিন উপবাস করে থাকে সে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। অর্থাৎ এই যে একাদশীর ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত, ঠিক আছে। এই একাদশীর ব্রতর মধ্যে আর কিন্তু এই যে পুণ্য ফল, এই যে একাদশী ব্রত পালন করলে যে পুণ্য পাওয়া যায় তা কিন্তু আর কোনো তুলনা নেই, তার কোনো তুলনা নেই। এবং যাদের পুত্র ও পুত্রাদি, পুত্র এবং তাদের পুত্রবধূরা যদি একাদশীর ব্রত পালন করেন তাদের পূর্বপুরুষ পর্যন্ত উদ্ধার পায়। তাই ছলপূর্বক বা কোনো কারণে কেউ যদি একাদশীর দিন উপবাসও করে থাকে সে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। দ্বিতীয় কারণ, উপবাস পরায়ণ ব্যক্তি মিথ্যা কথা, দিবানিদ্রা, মৈথুন, তাম্বুল ভোজন ও বারবার জলপান ত্যাগ করবেন। অর্থাৎ উপবাস জন্য কি করতে হয়, যদি উপবাসের নিয়ম হচ্ছে উপবাসের দিন উপবাস পরায়ণ ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তি উপবাস করবে, একাদশীর ব্রত পালন করবে, সে মিথ্যা কথা বলা অর্থাৎ দিবানিদ্রা অর্থাৎ দিনের বেলায় নিদ্রা যাওয়া কিংবা মৈথুন, তারপর তাম্বুল ভোজন মানে পান খাওয়া বা বারবার জল পান, এগুলো কিন্তু ত্যাগ করতে হবে। তৃতীয় কারণ হচ্ছে সুধী ব্যক্তি রাত্রিতে শিবের পূজা করে কৃষ্ণ পূজা করবেন। অর্থাৎ যে ব্যক্তি একাদশীর ব্রত পালন করেন তার অবশ্যই রাত্রিবেলায় শিবের পুজো করে তারপর কৃষ্ণেরও পুজো করা, তাহলে সে কিন্তু আরো বেশি পুণ্য অর্জন করতে পারে। এরপর চতুর্থ কারণটি হলো, যিনি উপবাস করেন দ্বাদশীর দিনে তুলসীযুক্ত নৈবেদ্য গ্রহণ করেন তার বহু জন্মের এই যে পাপ বিনষ্ট হয়। অর্থাৎ যিনি উপবাস করেন দ্বাদশীর দিনে তুলসীযুক্ত নৈবেদ্য, অর্থাৎ ভগবানকে যে খাবার ভোজন হিসাবে দেওয়া হয়, ভগবানকে যে খাবার প্রসাদ হিসাবে দেওয়া হয়, যেটা নৈবেদ্য হিসাবে ভগবানকে দেওয়া হয় তুলসী পাতা দিয়ে, সেই যে প্রসাদ যদি সেই উপবাসযুক্ত ব্যক্তি খান
তাহলে তার এই যে বহু জন্মের যে পাপ তা বিনষ্ট হবে। একাদশীর ব্রত পালন জীবনের শ্রেষ্ঠ ব্রত, অর্থাৎ পঞ্চম কারণটি কি বলছে? একাদশীর ব্রত পালন হলো জীবনের শ্রেষ্ঠ পালন। ষষ্ঠ কারণ হলো একাদশী দশমী বিদ্যা হলে দ্বাদশীতে উপবাসও করবেন। পারণ দিনে যদি দ্বাদশী না থাকে তাহলে ত্রয়োদশীতে পালন করবেন, অর্থাৎ একাদশী দশমী বিদ্যা। দশমী বিদ্যা হলে দ্বাদশীতে উপবাস করবেন। পালন দিনে যদি দ্বাদশী যদি না থাকে তাহলে ত্রয়োদশীতে তা পালন করবেন। এটা কিন্তু পঞ্চম কারণ বলা হচ্ছে। এবার ষষ্ঠ কারণ কি আছে? দ্বাদশীর দিনে মধু, মদ্য, তৈল, মৈথুন, অন্ন, ক্রোধ ও কস্যপাত্র, তাম্বুল, লোভ ও নির্মাল্য গ্রহণ ত্যাগ করবেন। অর্থাৎ এই যে দ্বাদশীর দিন কি করতে হবে? মধু, মদ্য, তৈল এবং মৈথুন, অন্ন, ক্রোধ এবং কশ্যপ পাত্র, তাম্বুল, লোভ, নির্মাল্য গ্রহণ ত্যাগ করতে হবে। এরপর সপ্তম কারণটি কি বলছে? একাদশীতে গম, যব, কলাই, ধান, তিল ইত্যাদি দানা শস্য নিষিদ্ধ। অর্থাৎ একাদশীর দিন কি কি খাওয়া যাবে না? গম, যব, কলাই, ধান, তিল ইত্যাদি দানা শস্য একেবারে নিষিদ্ধ। এবার নবম কারণটি, নবম যেই ব্রতের কথা তা কি? তা হলো দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্য নিষিদ্ধ। এরপর দশম যে কারণটি হলো একাদশীতে ফলহার বিদেহ, অর্থাৎ একাদশীতে ফলহার করতে হবে। ঠিক আছে, তাহলে একাদশীতে কি খেতে হবে? ফলাহার করতে হবে। দশম এবং একাদশ যে কারণটি বলা হচ্ছে তা হচ্ছে একাদশীর ব্রত উদযাপন হলে আদা সহযোগে জল সেবন বিধেয়। অর্থাৎ একাদশীর ব্রত উদযাপন হলে আদা দিয়ে জল সেবন করবেন, তা কিন্তু করতেই হবে। এবং একাদশ এবং দ্বাদশ কারণটি হলো একাদশীতে চিত্ত চাঞ্চল্যকর কথা শ্রবণ ও পঠন পাঠন নিষিদ্ধ। অর্থাৎ একাদশীর দিন চিত্ত অর্থাৎ নিজের মন চঞ্চল হয়ে উঠবে এই ধরনের কথা শোনা বা বলা কিন্তু নিষেধ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন একাদশীর ব্রত কথা, কিভাবে একাদশী ব্রত পালন করতে হবে তারই কিছু নিয়ম যা সুন্দরভাবে বর্ণিত আছে শিব মহাপুরাণে। এই ছিল সপ্তম অর্থাৎ ২৭তম অধ্যায়। আপনারা শুনলেন ব্রত বিধান। শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতেই ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন, নিজের কাছের মানুষ তথা প্রিয়জন সকলের সাথে ভাগ করে নেবেন শিব মহাপুরাণ। এর পরবর্তী অধ্যায় আপনারা শুনবেন ২৮তম অধ্যায়। শুনতে থাকুন শিব মহাপুরাণ। কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শিব মহাপুরাণ ষষ্ঠ সংহিতা ধর্মসংহিতার ২৮তম অধ্যায়। আপনারা শুনবেন সবচেয়ে আলোচ্য বিষয়বস্তু, সবচেয়ে সুন্দর বিষয় তা হচ্ছে ২৮তম অধ্যায় যেটা রচিত আছে তা হচ্ছে মহাদেবের সহস্র নাম, অর্থাৎ মহাদেবের সহস্র নাম। শুনতে থাকুন শিব মহাপুরাণ।
সহস্র নামগুলি হল মহাদেবের। সনত কুমার বললেন, যে কথা শুনলে মানুষের সকল পাপ দূর হয়, সেই পাপ ও নাশক শিবের সহস্র নাম শোনো। অর্থাৎ যে কথা শুনলে মানুষের সকল পাপ কি হয়, দূর হয়, সেই পাপ ও নাশক শিবের সহস্র নাম শুনুন। এই গ্রন্থের জ্ঞান সংহিতাতে শিবের সহস্র নাম উল্লেখ করা আছে। সেগুলি কে কে? সেখানে সনত কুমার বললেন, সনত কুমার এই যে নামের বক্তা নন, অর্থাৎ এই যে জ্ঞান সংহিতায় শিবের সহস্র নামের উল্লেখ আছে, সেখানে কিন্তু সনত কুমার এই নামের বক্তা নন। নামগুলি হলো, তাহলে নামগুলো শুরু করা যাক। শুনতে থাকুন শিব মহাপুরাণ, যেখানে আপনারা শুনছেন মহাদেবের সহস্রতম নাম। শুনতে থাকুন শিব মহাপুরাণ। স্থির স্থান প্রভু ভানু প্রবোর বরদ বর সর্বাত্মা সর্ববিখ্যাত সর্বকর উদ্ভট জটি বর্মি শিখি খর্গী সর্বাঙ্গ সর্ব ভাবনম হর হরিণাক্ষ সর্বভূত হর প্রবৃত্তি নিবৃত্তি নিয়ত শাশ্বত ধূর্ব শ্মশানচারী ভগবান খেচর উদ্ভব অভিবন্দ মহাকর্ষা তপস্বী ভূত ভাবন উন্মক্ত বেশ প্রসন্ন প্রবচ্ছন সর্বলোক প্রজাপতি মহিরূপ মহাকায় সর্বরূপ মহাশন বিশ্বরূপ বিরূপ বিশ্বভোগ বামন মনু লোক পালন্ত হিতাত্মা প্রসাদ হয় গর্ধেবী পবিত্র মহান নিয়মাশ্রয় সর্ববর্মা স্বয়ম্ভু অনাদি আদি অব্যয় সৌমরূপ বিরূপাক্ষ সোম নক্ষত্র সাধক চন্দ্র সূর্য শনি কেতু গ্রহপতি বর অদ্রি আদ্রালয় কর্তা মৃগ বাণ পর্ণ অমোঘ মহাতপ দীর্ঘতপা অদীন দীন সাধক সংবৎসর কর মন্ত্র প্রমাণ পরম তপ যোগী যাজ্ঞ মহাবীর্য মহামাত্র মহাতপ সুবর্ণ রেতা সর্বজ্ঞ সুবীজ বৃষবাহন দশ বাহু অনিমেষ নীলকণ্ঠ উমাপতি স্বয়ং শ্রেষ্ঠ বলি ব্রৈব রচন অরিহা গণকর্তা গণপতি বিশাখা কাম্য পরম পবিত্র মন্ত্র সর্বভার হর কমণ্ডল ধর ধন্যী বানহস্ত প্রতাপবান অশ্বনী শতঘ্নি পট্টিষী অয়োধি মহান শুশ্রহন্তি সুরয় তেজস্কর উচ্ছ্বসী সুবক্ত অত্যগ্ন বিনত দীর্ঘ হরিনেত্র সতীর্থ কৃষ্ণ শ্রীগাল রূপ সবর্থ মুন্ড কুণ্ড কমণ্ডল অজ মৃগরূপী গন্ধমালী কদর্পী ঊর্ধ্বরেতা ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বশায় নভস্থল ত্রিজটি চিরবসা রুদ্র
রুদ্র সেনাপতি, বিফু বিফু অহশ্চর, নক্ত তীক্ষ্ণ মন্য সর্বচষ, গজোহা দৈত্যোহা লোক লোকধাতা, গুণাকর সিংহ শাল্লুদ রূপ, আদ্রচর্মা ধরাধর, কালযোগী মহানাদ, সর্বাবাস চতুষ্পদ, নিশাচর পেতচারী, ভূতচারী মহেশ্বর, বহুভূত বহুধন, সর্বাধার অমিত গতি, নিত্যপ্রিয় নিত্যতৃপ্ত নর্তক, সবিলাস পশু, মহাতপা প্রাগুষ, নিত্য গিরিচর নভ, সহস্র হন্ত, বিজয় ব্যবসায় অনিশ্চিত, অমর ঘর্ষণ মর্ষণ আত্মা, যজ্ঞায় কাম নাশক, দক্ষ চোক্কা পরোপহারী, সুপথ সুপথ মধ্যম তপোপহারী, বলবান মুদিত অর্থ অজিত, বড় গম্ভীর রস, গম্ভীর ঘোষ, গম্ভীর গম্ভীর বল বাহন, ন গ্রোথ রূপ, ন গ্রোথ বৃক্ষকর্ণ অভি বিভু, শ্রুতি খ দর্শন, মহাকায় মহানন, বৃম্বক সেন, হর্ষক্ষ সংযুগা পীর বাহন, তীক্ষ্ণ বাহু মহায়, কর্মকালোপিত, বিষ্ণু প্রসাদিত, যজ্ঞ সমুদ্র, বড় বামন লম্বন, লম্বিতেষ্ঠ বহুমায়া, পয়নিধি মহাঙ্গ, মহাদষ্টঙ্গ, মহাজিহ্ব, মহামুখ, মহানখ, মহারোমা, মহাকেশ, মহাজট, অশপথ, প্রসাদ প্রত্যয়, গিরিসাধক, স্নেহন অস্নেহন, মহামণি, বৃক্ষকার, বৃক্ষকেতু, তরুল, বায়ুবাহন, মণ্ডলী, বায়ুধামা, দেবদানব, দর্পহা, অথর্বশীর্ষ, সামান্য, শ্রীপুহন্ত, অমিত খেন, যজুপাদ, ভুজ, গুহ প্রকাশ, জঙ্গম, অমোঘ নার্থ প্রসাদ, অভিগম্য সুদর্শন, উপহার প্রিয়, সর্বকনক, কাঞ্চন স্থির, নন্দী নন্দীকর, ভব্য পুষ্কর স্থপতি, স্থির তপন তাপন, আত্ম ঘৃণী, যজ্ঞ সমাহিত, কলি কাল, মকর মকর কাল পুচিত, সুগম গণাকার, ভূত ভাবন, সারথি, ভস্ম সায়ী, ভস্মারুক্ষ, ভস্মরূপ, তরক্ষণ, অগণ, লোপ, মহাত্মা, সর্বপূজিত, শঙ্কু, ত্রিশঙ্কু সম্পূর্ণ, সূচি, ভূত নিশোত পীঠ, আশ্রমস্থল, কপট স্থল, বিশ্বকর্মপতি, বর, শাখ বিশাখ, কুম্ভাণ্ড, অর্ধচাল, সুনিশ্চয়, কপিল, অকপিল, সুর, আয়ু, অপ, রোগ, গন্ধর্ব, অদিতি, তার্ক, অবিজ্ঞেয়, সুসারথি, পরশ ধায়ু, দেব, অর্ধকায়, সুধীবর, তুঙ্গবীণ, মহাকপ, ঊর্ধ্বরেত, জলস্বর, উগ্রবংশ,
কর, বংশধার আনন্দীন আনন্দিত, সর্বঙ্গ রূপ মায়াভি, সুহৃদয় অনিল অনল বান্ধব, বন্ধুকর্তা সুবন্ধু, রবিলোচন রবিলোচন, সুসু গারি, সুকুমারী, মহাদ্রষ্টং যুদ্ধে অসম, বাহ আনন্দিত, সর্বশঙ্কর, ধনত ধন, অমরেশ মহাদেব, বিশ্বদেব, সুরা সুরা রিহা দিহিত, ওহি ব্রব চেকিতান হরি, অজেক পাদ কপালে, অজিত শিব ধনন্তরী, ধূমকেতু স্কন্ধ বৈশ্রবণ, ধাতা শত্রু মিত্র তৃষ্ঠ দ্রোণ, ধন প্রভাব সর্বঘ, অঘর্ষ সবিতা, রবি উদর্ক রবি উদর্ক, বিধাতা মান্ধাতা, হুত তীর্থ বাগ্নি, সর্বকাল গুণাবহ, পদ্মভক্ত চন্দ্রভক্ত, মহজন জপ বলফান, উপশান্ত পুরাণ, পুণ্য পুণ্যচঙ্কুর, কুরু কালরূপী, কুরু কুরুভূত, সর্বাসন সর্বসানি, সর্বপ্রাণীর প্রতি, দেবদেব সুখাসক্ত, সদ সদ সর্বরত্নবিদ, কৈলাস শিখর বাসী, হিমবতী বন্দী সংগ্রহ, কলহারি কুলকর্তা, বহুবীজ বহুপ্রদ, বণিজ বর্ধন, বৃক্ষ নকুল, চন্দনচ্ছদ, সারপীঠ, মহাযন্ত্র অলোক, মহসৌধ, সিদ্ধার্থকারী, সিদ্ধার্থচন্দ্র, ব্যাকরণার্থ, সিংহানন্দ, সিংদ্রষ্টব্য, সিংহঙ্গ, সিংহবাহন, প্রভাবাত্মা, জগৎকাল, তল, লোকহিত তত, জ্ঞানসার, নবগ্রাস, কেতুমালী, শুভাবন, ভূতাশ্রয়, ভূতপতি, অহরাত্র আনন্দিত, বামন বামন তল এবং বামন, জগৎকাল, তল, লোকহিত তত, জ্ঞানসার। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনছেন শিব মহাপুরাণ, যেখানে আপনারা শুনলেন মহাদেবের সহস্রতম নামের প্রথম পর্ব। আশা করছি তা আপনাদের ভালো লাগবে। মহাদেবের সহস্রতম নামের প্রথম পর্ব এখানে সমাপ্ত হলো। শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখতে ভুলে যাবেন না। এর পরবর্তী পর্বে আপনাদের সাথে পাঠ করে শোনাবো দ্বিতীয় পর্ব, যেখানে মহাদেবের বাকি সহস্র নামের অধিক নাম যেখানে রচিত আছে। শুনতে থাকবেন শিব মহাপুরাণ। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শুনতে থাকবেন শিব মহাপুরাণ। কমেন্টে দেখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। নমস্কার।